ওইদিকে খুশি তো সবাই? হ্যালো, এবারে আমাদের প্রিয় দেব স্টেজে লাইটটা দিন। বরণ করছেন আমাদের প্রিয় বিধায়ক সৌমিক হোসেন। এবার আমাদের এখানকার প্রার্থী আমাদের চাচা আবু তাহের খানকে আমি একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। তারপর আমাদের ঘাটালের সাংসদ দেবকে আমরা আপনাদের সামনে বক্তব্য রাখবো। আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করে আছেন, আপনাদের সকলকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। যেভাবে আপনারা অপেক্ষা করে আছেন আমরা ভীষণ ভীষণ খুশি, এবং দলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সম্মানীয় বিচারক মন্ডলী, আগামী 7 তারিখ আপনারা আপনাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী 11 নম্বর লোকসভা কেন্দ্রে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 1 নম্বর বোতাম টিপে সকাল সকাল ভোট দেবেন, এই আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি। আমি জানি আমার ছেলে সৌমিক হোসেন, আমার বেটা সৌমিক হোসেন বিধায়ক যেভাবে এখানে পরিশ্রম করছেন সে কথা নিশ্চয়ই ভোলার নয়, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন এই লোকসভার সবথেকে হাইয়েস্ট ভোট এই রানীনগর বিধানসভা থেকে দেওয়া হবে। সমস্ত নেতৃবর্গ, এখানকার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের সভাপতি, প্রত্যেক বুথে বুথে যারা বুথ সভাপতি আছেন, তৃণমূল স্তরের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে কঠোর পরিশ্রম করছেন আমরা ভীষণ খুশি। তাই আপনাদের সকলের কাছে করজোড়ে আবেদন করব, করজোড়ে নিবেদন করব যে আমার সাথী, আমরা একসঙ্গে 5 বছর এমপি হিসেবে কাজ করেছি। দীপক অধিকারী দেব, তিনি চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়ক, তারপরেও কিন্তু লোকসভা কাজ করেন না। তিনি সবসময় আমাদের সঙ্গে হাজির থাকেন, পার্লামেন্টে তিনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থাকেন, এবং বিভিন্ন বিষয়ে তিনি তার এলাকার সমস্যা নিয়ে লোকসভায় বিভিন্ন বিষয় উত্থাপন করেন। সেই দীপক অধিকারীকে হয়তো আমাদের লেট হয়েছে, আপনারা জানেন যে একটা হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটেছে, তারপরেও প্রায় 300 কিলোমিটার রাস্তা গাড়ি চেপে তিনি আসছেন। তার দায়বদ্ধতা আছে মানুষের কাছে, তার দায়বদ্ধতা আছে আপনাদের কাছে। আমরা কথা দিয়েছিলাম, কথা রক্ষা করেছি। জনগণের কাছে আপিল করব, অনুরোধ করব যে আপনারা সকলে
জোড়া ফুলে ভোট দিয়ে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করবেন। এই কটা কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আমাদের দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে, তারপরেও 300 কিলোমিটার অতিক্রম করে গাড়ি জার্নি করে আমাদের দীপক অধিকারী দেব, সে আজকে সাংসদ, এখানে এসে পৌঁছেছে এই রানীনগরে মদনপাড়ার মাঠে। আপনাদের সকলের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে দেবকে আনতে হবে, আমরা এনে উপস্থিত করেছি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকেই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্রার্থী, আমাদের চাচা আবু তাহের খানকে। আমরা আমাদের কথা রেখেছি, এবার আপনাদেরকে 7 তারিখে কথা রাখতে হবে। 1 নম্বর বোতাম দিবে আবু তাহের খান কে, তাকে ব্যাপক ভোটে জয়লাভ করাতে হবে। কি জিতাবেন তো? হ্যাঁ, ঠিক আছে, আর বেশি করে আপনাদেরকে অপেক্ষা করাবো না। আপনাদেরকে আবারও আমাদের অনুরোধ থাকলো, আপনারা ভোটটা আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের প্রার্থী, তাকে ভোটটা দিবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় ঘাটালের সাংসদ, বাংলার 1 নম্বর স্টার দীপক অধিকারী দেব আপনাদের সামনে বক্তব্য রাখবে। নমস্কার। প্রথমে আপনাদের সকলকে ক্ষমা চাওয়ার আগে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ যেই সভাটা শুরু হওয়ার কথা ছিল 3টে থেকে, আমার এখানে পৌঁছানোর কথা ছিল 3:30টার সময়। বিশ্বাস করুন, এখানে পৌঁছে যাওয়ার কথাই ছিল, কিন্তু আমাদের মালদা থেকে যখন হেলিকপ্টারটা উঠলো, মাঝ আকাশে হেলিকপ্টারের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো আর কি। ওই সময়টা মনে হচ্ছিল যে এইখানে তো দূরের কথা, অন্য কোথাও না পৌঁছে যায় আর কি। কিন্তু আপনাদের ভালোবাসা ছিল, লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ ছিল বলে ঠিকঠাক নেমেছি মালদাতেই। তখন আমি বললাম, ফোন করলাম সোনটাকে, কি অবস্থা, এই অবস্থা দাঁড়িয়েছে, আর হেলিকপ্টার চলার মতো নয়, তাহলে কি আজকে ক্যান্সেল করি, আমি কালকে আসবো। তখন উনি আমাকে বললেন যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে দেখার জন্য, হাজার হাজার মানুষ, তুমি একবার ভেবে নাও। এবং আমি আবার ফোন করলাম, দাদা আমার 4-5 ঘন্টা লাগবে, যা দেখতে পাচ্ছি 300-350 কিলোমিটার রাস্তা, অনেকটা সময় লাগবে। তোমাদের লোক থাকবে কি থাকবে না, দেরি করে পৌঁছলে মানুষের মন খারাপ হবে, আরো রাগ হবে, তাহলে কি আজকে সভাটা ক্যান্সেল করা যায়? উনি বললেন, না, তুমি যদি রাত্রে 10টাও আসো, লোক দাঁড়িয়ে থাকবে। এবং আমার সত্যি মনে হয়েছে লোকটা ভাট বকছে, কারণ 3টের মিটিং এ রাত্রে 8টা অব্দি লোক কোনো দিনও অপেক্ষা করে না। কিন্তু সত্যি মনে হলো এখানে আসার পর না, উনি ভাট বকছেন না, আপনারা আছেন, আপনারা ছিলেন এবং আগামী দিনেও আপনারা থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেরি হওয়ার জন্য। মেশিন কারো হাতে থাকে না, বুঝতেই পারছেন, কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি, আজকে সভাটাকে করতে পেরেছি। আজকের সভাটা আমরা করতে পেরেছি। একদম বন্ধ করে ভাটায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলে আসি আমাদের 7 তারিখে এখানে নির্বাচন। আপনারা দলকে ভালোবাসেন, দলের প্রার্থীকে ভালোবাসেন, এবং কোথাও আমাকে ভালোবাসেন বলে এতক্ষণ দাঁড়িয়েছেন, বা এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছেন, তার থেকে মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়েছেন, বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে
আপনাদের সামনে থাকবো, তারপরে চলে যাবো। কিন্তু এটুকু বলবো, 7 তারিখে নির্বাচন। আমি অফকোর্স দলের জন্য এসেছি, আবুদার জন্য এসেছি, যাতে বিপুল ভোটে জিততে, এবং আমরা সবাই জানি উনি বিপুল ভোটে জিতবে। রিজাল্ট বেরোবে, আমরা সবাই দেখতে পাবো এই লোকসভা কেন্দ্র থেকে আবুদা বিশালভাবে জিতবেন। 7 তারিখে নির্বাচন। আমি এটুকু আমাদের এখানে 7 তারিখে নির্বাচন। আমি এটাই বলবো কি, আমাদের সরকার গত 13 বছর কি কি করেছে সেটা আপনাদের সামনে রাখবো। আমি কোনোদিনও কাউকে আক্রমণ করতে পছন্দ করি না। আমি যেখানে গেছি বিশ্বাস করি যে ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার। আপনারা যদি ভালোবাসেন আমাদের দলকে, আমাদের প্রিয় আমাদের প্রার্থীকে এবং আমাদের নেত্রীকে, তাহলে আপনারা জানেন 7 তারিখে কাকে ভোটটা দিতে হবে। আমি বলবো যে এই নির্বাচনটা কোনো বিধানসভা নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে দেশ চালাবে, দেশকে তারা 10 বছর ধরে ভালো রেখেছে কি রাখেনি, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি একটাই কথা বলবো, এখানে যিনি বিরোধী দলের প্রার্থী থাকবেন, যে 10 বছরে আপনার সরকার কি কি কাজ করেছে, অন্তত 10টা কাজ বলান যেটা গরিব মানুষের জন্য, যেটা গরিব মানুষকে ভালো রাখার জন্য, গরিব মানুষকে শান্তিতে রাখার জন্য। এসে বলুন, যদি বলতে পারেন তাহলে ভোটগুলো দেবেন। কিন্তু না, ওনাদের কাছে একটাই উত্তর, সেটা হচ্ছে ধর্ম। যখনই কোন সরকার কোনো কাজ করতে পারে না, তারা তাদের ধর্মটাকে এগিয়ে রাখে, যে ধর্ম নিয়ে আমাদের দেশে সবকিছু করা যায়। কিন্তু এই নির্বাচনটা হচ্ছে সে মানুষকে ভালো রাখবে, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো কমিউনিটি হোক, তাকে ভালো রাখতে হবে, শান্তিতে রাখতে হবে। গত 13 বছরে আমাদের সরকার অনেকগুলো স্কুল করেছে, অনেকগুলো কলেজ করেছে, পলিটেকনিক কলেজ করেছে, ITI কলেজ করেছে, হস্টেল করেছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য হস্টেল করা হয়েছে, এবং অনেক কিছু। এবং আর একটা কথা বলি, অনেক গরিব বাচ্চারা আছে যাদের বাবা মার কাছে সেরকম ভাবে অর্থ নেই, কিন্তু সেই জায়গায় আমাদের সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এসছে, যাতে গরিব বাচ্চারা, সে যদি পড়াশোনায় ভালো হয়, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যার স্বপ্ন দেখে সেটা করতে পারে। তার পাশে আমাদের সরকার ছিল। এবং যদি অন্যদিকে বলি, আমাদের সরকার প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, স্বাস্থ্য সাথীর মতন কার্ডের প্রকল্প নিয়েছে, যেখানে প্রত্যেকটা পরিবার 5 লক্ষ টাকা বীমা পাবে। যদি শরীর খারাপ হয় তাহলে আপনাদেরকে দরকার পড়লে প্রাইভেট হসপিটালে গিয়েও চিকিৎসা করাতে পারবে, সেখানে অর্থ নিয়ে ভাবতে হবে না। সেখানে আমাদের নেত্রী, আমাদের দিদি আপনাদের পাশে আছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। 2021-এর আগে আমরা কথা দিয়েছিলাম যে যদি আমরা আবার ফিরি, মানে বিধানসভায় যদি আমরা আবার দিদি আবার যদি মুখ্যমন্ত্রী হয় তৃতীয়বারের জন্য, তাহলে আমাদের নেত্রী লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে। এবং আপনারা ভরপুর ভালোবাসা দিয়েছেন, ভরপুর আশীর্বাদ করেছেন। আমরা 200-র বেশি সিট নিয়ে আবার বিধানসভায় ফিরেছিলাম, যেটার 3 মাসের মধ্যেই দিদির লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পটা বাস্তবিক করেছে। এবং যেই লক্ষ্মীর ভান্ডারে আগে 500 টাকা করে দেওয়া হতো, আজকে সেটা 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হয়। বলা একটাই কারণ, যে সরকার কথা দেয় ভোট নিয়ে পালিয়ে যায় তাকে আর নয়, এবং যেই সরকার কথা দেয়, ভোট দেয় এবং আপনাদের পাশে থাকে, যেই কথাগুলো দিয়ে থাকে, সেই কথাগুলো ভোটের পর সেগুলো বাস্তবিক করে, সেই সরকারের হাত আপনাদের শক্ত করতে হবে। আবার বলছি, যদি ধর্মের হাত, যেই দল রাজনীতি ধর্ম নিয়ে করে, তাদের হাত যদি আপনারা শক্ত করেন, তাহলে এই ভারতবর্ষে শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে, কিন্তু কোনো স্কুল হবে না, হসপিটাল হবে না, রাস্তাঘাট হবে না, উন্নয়ন হবে না। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, 7ই মে আমাদের এখানে নির্বাচন। আমি একটাই কথা বলবো যে 7ই মে আমাদের এখানে নির্বাচন, আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের প্রার্থী আবুদা। যদি আপনাদের মনে হয় যে 7 তারিখে আমরা ভালো কাজ করেছি, তাহলে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যেন আবুদার প্রতি পড়ে, এইটাই আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি।